কোরআনুল কারীমের মাহফিলের প্রসঙ্গে বিশ্ব নবী বললেন, হে সাহাবারা, তোমরা যখন রাস্তা দিয়ে যাবা, তোমরা যখন যাইতে লাগে, যদি কোনদিন দেখো কোথাও কোরআনের আলোচনা করা হচ্ছে, কোথাও কোরআনের কথা বলা হচ্ছে, ওই সমস্ত স্থানে তোমরা প্রবেশ করো, দাখিল করো। ওইগুলা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করো। আজকে যে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত এর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নিয়ে একটা মাহফিলের আয়োজন করবে। কিসের আয়োজন করবে? একটা মাহফিলের আয়োজন করবে। এই মাহফিলের ভিতরে একজন সভাপতি থাকবে, প্রধান বক্তা থাকবে, দ্বিতীয় বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে। এরা আলোচনা পর্যায়ক্রমে করবে, একের পর এক সিরিয়াল অনুপাতে করবে। প্রথমে বিশেষ বক্তা করবে, এরপরে দ্বিতীয় বক্তা করবে, এরপরে প্রধান আকর্ষণ করবে। প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ, জান্নাতের বাগানে জান্নাতের ভিতরে একটা মাহফিলের প্যান্ডেল করলো। যেই মাহফিলের প্যান্ডেলে স্টেজে এত বড় হবে যে দুনিয়াতে যত নবী আগমন করেছে, যত রাসূল আগমন করেছে এবং যত ফেরেশতা মণ্ডলী আছে, সমস্ত ফেরেশতা মণ্ডলী এই স্টেজের ভিতরে বসে যাবে এবং যারা জান্নাতীরা থাকবে এই জান্নাতীরা প্যান্ডেলে বসে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকতে বলবে, ও জান্নাতবাসীরা, তোমরা তো জান্নাত পেয়ে গেছো, তোমরা তো অত্যন্ত খুশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করলাম। এই মাহফিলের যে বিশেষ বক্তা রয়েছে, এই বিশেষ বক্তার কণ্ঠে তোমরা কি তেলাওয়াত শুনতে চাও? আর বিশেষ বক্তা হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দেবে, দাউদ, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অনেক সুন্দর কণ্ঠ দান করেছিলাম। যেই কণ্ঠ দিয়ে যখন তুই জাবর তেলাওয়াত করতি, তখন মাঠে নদীর মাছগুলা তোর তেলাওয়াত শোনার জন্য আসতো, বনের পশুগুলা তোর তেলাওয়াত শোনার জন্য আসতো। আজকে জান্নাতের ভিতরে আমার জান্নাতি মেহমানদেরকে একটু তেলাওয়াত করে শোনা। তখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে শুরু করে দিবে, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত আরম্ভ করে দিলেন, তেলাওয়াত করতে থাকবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, থেমে যাও। জান্নাতীরা বলবে, তেলাওয়াত থামায়েন না মালিক, তেলাওয়াতটা বন্ধ করেন না, দাউদের তেলাওয়াত বন্ধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তো কেবলমাত্র বিশেষ বক্তার গুণ, এখনো তো আরো বক্তা রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে ডাকতে বলবে, নবী গো, দুনিয়াতে যে কোরআনের জন্য আপনি দান মোবারক শহীদ করেছেন, যেই কোরআনের কারণে আপনি তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যেই কোরআনের কারণে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, যে ইসলামকে, যে কোরআনকে রাষ্ট্রের কোরআনের রাজ কায়েম করার জন্য আপনি ক্ষতবিক্ষত হয়েছেন, আজকে এই জান্নাতের বাগানে এই কোরআনুল কারীম একটু আপনি তেলাওয়াত করেন, একটু তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে জানিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত আরম্ভ করে দিবেন, মানুষেরা বিভোর হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমি তো দয়াবান, আমি তো রহমান, আমি আমার নবীকে বড্ড ভালোবাসি, আমি আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ দান করেছি। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী,
রহমাতুল লিল আলামিন নবী কোরআনে কুমান আশিক বিনে কে বুঝিবে আমার বিশ্ব নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনার বুলবুল ভালোবেসে নাম রাখিলেন মাওলা মুহাম্মদ রাসূল ওই নবীকে না চিনিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকতে বলবে যে মালিক কণ্ঠ দান করেছেন যেই মালিককে না দেখে তোমরা ঈমান এনেছো তোমরা কি চাও না ওই মালিকের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শুনতে জান্নাতীরা ডাকতে বলবে হ্যাঁ অবশ্যই আমরা চাই আমার মালিকের আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনতে তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আর রহমান একটু ভিন্ন রূপে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত আরম্ভ করবেন আনার রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি হলাম রহমান আমি হলাম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত যখন শেষ করবেন মালিক ডাকতে বলবে জান্নাতবাসীরা তোমাদেরকে আর কোনো চাওয়া আছে জান্নাতীরা ডাকতে বলবে যা আশা করেছি আমরা তার চাইতে অধিক আমরা পেয়েছি আমাদের আর কোনো কিছু চাওয়া নাই কিন্তু হঠাৎ করে জান্নাতীরা পরামর্শ করে বলবে মালিক শীতের মৌসুমে ফজরের নামাজটা কাজা করে নাই কোন করে শীতের মধ্যে মালিক তোমাকে জিন্দেগিতে দেখি নাই এরপরে আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা তোমার ইবাদত করেছি মালিক আমরা একটিবার আপনার দিদার লাভ করতে চাই আওয়াজ দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার হো লগিল মান জিতনি নিয়ামত হাই सबसे बेहतर नियामत तेरी दीदार है हूरो गिलमन जितनी नियामत है सबसे बेहतर नियामत तेरी दीदार है जन्नतो दो जुग से या रब जन्नतो दो जुग से या रब क्या करो अर्जू है मैं तेरा देखा करो আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ৭০,০০০ নূরের পর্দাটা উঠাইয়া জান্নাতীদের সঙ্গে যখন দেখা করবেন তার নূরানি চেহারাটা দেখিয়ে দিবেন জান্নাতি ব্যক্তিরা আল্লাহর নূরের তাজাল্লিতে তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে তাদের যে বিশেষ স্ত্রী আছে এই স্ত্রীরা তাদেরকে চিনতে পারবে না এদেরকে চিনতে পারবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এই হলো জান্নাতের নিয়ামত শুধু এখানে শেষ নাই বয়ান আরো আছে কিন্তু সময় আমার নাই কি বলেন ভাই বয়ান আছে সময় নাই করার আবার কিছু অথবা করার আবার কিছু নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের এলাকার সন্তান মনে কিছু নেবেন না বললাম কিছু সময় অলমোস্ট প্রিয় ভাইরা আমার বন্ধুগণ যাই হোক শুকরিয়া আরো 5 মিনিট পাইছে আল্লাহু আকবার করবেন না আলহামদুলিল্লাহ করবেন না বলেন আলহামদুলিল্লাহ আরো 5 মিনিট পাইছি 5 মিনিট পাইছি প্রিয় ভাই আমার বন্ধুগণ 5 মিনিটে একটা বক্তব্য দিতে চাই এই যে আমাদের বাংলাদেশের জমিনে যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ছিল সে তো দূর হয়েছে
এখন আমরা আগামীতে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমার গত প্রায় 2 সপ্তাহ আগে একটা মাহফিল ছিল নাটোরে। সেখানে আমি বলেছিলাম 3টা কথা বলেছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি। আগামীতে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ দেখতে চান কি আপনারা? অনেক দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, কিন্তু আমরা আগামীতে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। শুধুমাত্র এতটুকু কথা বলেছিলাম। যাই হোক, নাম উল্লেখ করা দরকার নাই। এক নেতা আমাকে বলছে, আপনি রাজনৈতিক ওয়াজ করলেন কেন? বলতেছে স্টেজ তো রাজনৈতিক বয়ানের জন্য করা হয় নাই। আমি বললাম, আমি তো রাজনৈতিক বয়ান করিও নাই। বলে আপনি সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা বলেন, এটাই রাজনীতি। আমি বললাম যে আমার দেশ, আমার স্বাধীনতা আছে, স্বাধীনতা দিব। যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে আমার কথা বলার স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আমার বন্ধুগণ, আমার দেশে আমি বলবো, আমার দেশকে আমি ইসলামের আইন চালাবো। কোন বাপের বেটা বেটি ইসলামের আইনকে, এই কোরআনের আইনকে বাধা দিতে পারবে? এই কোরআনের আইনকে বাধা দিতে পারবে না। অতএব আমরা আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখবো। আমরা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখবো। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, খেলাফত বুঝি না, কোন দল মত কিচ্ছু বুঝি না। দল মত নির্বিশেষে, ধর্ম মর্ম নির্বিশেষে একটাই আইন চাই, বাংলাদেশে ইসলামের আইন চলবে। প্রিয় মুহতারাম হাজিরিন, বড় দুঃখ আর কষ্ট নিয়ে আরেকটা কথা বলতে হয়। আজ বিশ্বের মধ্যে যতগুলা মুসলিম রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে এই কাদিয়ানী নামক যে কাফের বেঈমান রয়েছে, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। একমাত্র তোমার এই হতভাগা সোনার বাংলা, ডিজিটাল বাংলা, নতুন বাংলা, এত বাংলা বানাইলা, আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারলো না। কেমন দেশে বসবাস করো? যেই দেশে বসবাস করো, এই দেশের ভিতরে ইসলামের আইন চলে না, এই দেশের ভিতরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না, এই দেশের ভিতরে তোমার নিজের স্বাধীনতা মতো চলতে পারো না। যদি কোরআনের আইন না থাকে, যদি দেশের ভিতরে কোরআনের আইন না থাকে, ইসলামের আইন না থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, আমি বক্তা মিরাজুল ইসলাম নাটোরি বলে গেলাম, জিন্দেগিতে এই বাংলার জমিনে শান্তি আসতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য আমরা আগামীতে সংসদে, আগামী বর্তমান সরকারকে এটা জানাতে চাই, আগামীতে আমাদের কাদিয়ানীদেরকে অরাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। যদি আপনারা মুসলিম ঘোষণা না করেন, তাহলে আমরা ওলামায়ে কেরামগণ 5 মে শাপলা চত্বরে যেমন ভাবে রক্ত দিয়েছি, দিনের ওলামায়ে কেরামগণ যেভাবে রক্তদান করেছে, দরকার হলে আবার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে আমরা আবার রক্ত দিতে প্রস্তুত আছি। তবু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি তোমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে না পারো, তাহলে আগামীতে আমরা পার্লামেন্ট দখল করব, সংসদে আইন পাস করব, কাদিয়ানীরা অমুসলিম হবে। ওদের তাদের এই বাংলার জমিনে থাকবে, অমুসলিম ভাবে থাকবে, কোন মুসলমানের পরিচয়ে তারা থাকতে পারে না। ডক্টর ইউনূসকে আমি বলে দিতে চাই, তোমরা যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করো, পার্লামেন্ট থমকে যাবে, পার্লামেন্ট অচল হয়ে যাবে, রাজনীতি বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। তবু আগামীতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং আগামীতে বাংলাদেশে ইসলামের আইন চালু করতে হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।